কাঁচা পেঁয়াজ আর বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ একটা কিন্তু স্ন্যাক্স বানিয়ে নিলাম। আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তো ভালো লাগবে। আপনাদের একটা কেটে দেখাবো। এই শুনতে পেলেন আওয়াজটা? হালকা কিন্তু ক্রিসপি ভাব রয়েছে ওপরটা। দারুণ। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না শেয়ার করতে। আর আজকে আমি রান্না করব কাঁচা পেঁয়াজ আর বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ একটা স্ন্যাক্স, যেটা খুব কম সময়ের মধ্যে যেমন বানানো যাবে তেমনই কিন্তু দারুণ টেস্টি। সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে জাস্ট জমে যাবে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য যে কাঁচা পেঁয়াজ লাগবে বলেছি, তার জন্য কিন্তু এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। আর এই পেঁয়াজগুলো একটু অন্যরকম ভাবে কেটে নেব। আপনারা দেখুন, প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার দু সাইডটা এই যে অল্প করে কেটে দিলাম। এবারে এই যে মাঝ বরাবর কাটছি। আবার একটা পেঁয়াজকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এই দেখুন। এবারে এই যে মাথার অংশটা একটুখানি বেশি করে কেটে নেব, কারণ এই যে প্রত্যেকটা কিন্তু পার্ট আমি এইভাবে খুলে নেব। এই যে যখন আমরা চিলি চিকেন বানাই তখন কিন্তু যেমনভাবে খোসাগুলো বা লেয়ারগুলো বের করে নিই, ঠিক তেমনভাবেই কিন্তু এই যে বের করে নিয়েছি। প্রত্যেকটা কিন্তু এরকম পার্ট হবে। তবে পেঁয়াজের কিন্তু এই অংশগুলো আমার লাগবে না, এগুলো আমি বাড়িতে রান্না করে খেয়ে নিতে পারবো, তাই এগুলোকে সাইডে রাখছি। বন্ধুরা, এই স্ন্যাক্সটা বানাতে কিন্তু খুব বেশি পেঁয়াজ লাগছে না। আমি এখানে তো 3টে পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু 2টো পেঁয়াজেই কাজ হয়ে গেছে। এগুলোকে এবার সাইডে রেখে দেবো, দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি বেসন। ওই একই বাটির মাপে হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। প্রথমে কিন্তু একদম অল্প করেই জল দিলাম, এতে করে কিন্তু ভালো করে ফেটানোও যাবে, আবার স্মুথনেসটাও খুব সুন্দর হবে। আর যে কোনো জিনিস ফেটানোর সময় কিন্তু অবশ্যই একভাবে ফেটিয়ে যেতে হয়। কোনো সময় কিন্তু এইভাবে একবার করতে নেই, তাহলে কিন্তু ভালোভাবে ফেটানো হয় না। ব্যাটারটা বেশ কিছুক্ষণ ফেটানোর পর কতটা স্মুথ হয়েছে দেখুন। আর থিকনেসটা কিন্তু এরকমই রাখবো। এবার এই বেসনের ব্যাটারটাকে সাইডে রেখে একটা পুর বানিয়ে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে নিই। উনুনে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। আলুর পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু গ্রেট করা আদা। এবার সব কিছু হালকা ভাজা ভাজা করে নেব। মশলাগুলো সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। এবারে আগে থেকে আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা গ্রেটারে গ্রেট করে দিতে পারেন। আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম। এবার আপনারা যতটা পরিমাণে বানাবেন ততটা পরিমাণে আলু নেবেন, কোনো অসুবিধা নেই। এবার আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ব্যাস, শুধুমাত্র একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার স্ন্যাক্সটা ভাজার জন্য কড়াইটা ভালো করে পরিষ্কার করে একটু তেল গরম করতে দিয়ে দিচ্ছি। ওদিকে তেলটা গরম হতে থাকুক, আর এদিকে যে পুরটা আমি বানিয়ে নিয়েছি এটাকে রেডি করব। কিভাবে রেডি করছি একটু দেখুন। এগুলোকে কিন্তু একটু ছোট ছোট বল করে নেব।
সম্পূর্ণ আলুর পুর দিয়ে বলগুলো রেডি করে নিয়েছি। এবার আমি স্ন্যাক্সটা শেপ দেব, তার জন্য এখান থেকে একটা বল নিচ্ছি। আর এখানে যে পেঁয়াজের লেয়ারগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো নিয়ে এই যে এইভাবে দেব, আর ওপর থেকে আরও একটা লেয়ার দিয়ে দেবো। ব্যাস, এই যে কত সুন্দর দেখতে লাগছে দেখুন শুধু, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আরও একটা বল নিয়ে নিচ্ছি, একইভাবে এখান থেকে একটা পেঁয়াজের লেয়ার আর একটা পেঁয়াজের লেয়ার, ব্যাস মানে দুটো করে পেঁয়াজের লেয়ার দেব। যদি ছোট লেয়ার হয় তাহলে কিন্তু 3টে করে দিয়ে দেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। দেখুন এগুলো বানাতে কিন্তু খুব একটা কষ্টেরও কাজ নয়, আবার খুব একটা বেশি সময়ও লাগছে না, আর দেখতেও বেশ ভালোই লাগছে। দেখুন দেখতে পেলেন একদম সহজ পদ্ধতিতে কিন্তু এগুলোকে রেডি করে নিয়েছি। এবার এক এক করে তেলে ভাজার পালা। ভাজার আগে যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এর মধ্যে 1 চামচ তেল দেব। গরম তেলটা কিন্তু এই ব্যাটারের মধ্যে দিলে খুব সুন্দর মুচমুচেও হয়। তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন একটা করে নিয়ে নিয়েছি, এই যে এটা ব্যাটারের মধ্যে দিলাম। এবার একটা কাঁটা চামচ নিচ্ছি, কাঁটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু ব্যাটারটা এই যে লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এবারে এটাকে এইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। এক এক করে কিন্তু এইভাবে ব্যাটারের মধ্যে দেব আর ভেজে নেব। দেখুন একবারে কিন্তু বেশ অনেকগুলোই ভাজা যাচ্ছে। প্রথমে তো আমি কাঁটা চামচ দিয়ে দিচ্ছিলাম, তবে তার থেকে দেখলাম যে এই যে চা চামচগুলো যে রয়েছে এগুলো দিয়েই ভালোভাবে দেওয়া যাচ্ছে। সবে মাত্র এগুলোকে আমি তেলের মধ্যে দিয়েছি, তাতেই কত সুন্দর দেখতে লাগছে দেখুন। হালকা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ওপর থেকে একটুখানি তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ওপরটাও সুন্দর ভাজা হয়ে যাবে। এবার এগুলোকে একটা একটা করে উল্টে দেব। তো বন্ধুরা এগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা কি সুন্দর হয়েছে, গোল গোল, মানে দেখেই ভালো লাগছে। তো চলুন একটা পাত্রে নিয়ে নিই। এখনই কিন্তু একটা মুচমুচে আওয়াজ হচ্ছে। পরেগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই স্ন্যাক্সটা ভেজে নিলাম, আর প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। কাঁচা পেঁয়াজ আর বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ একটা কিন্তু স্ন্যাক্স বানিয়ে নিলাম। আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তো ভালো লাগবে। এবার আপনাদের একটা কেটে দেখাবো। এই শুনতে পেলেন আওয়াজটা? হালকা কিন্তু ক্রিসপি ভাব রয়েছে ওপরটা, আর ভেতরে দেখুন পুরটা কেমন রয়েছে। কাঁচা পেঁয়াজের লেয়ারের সাথে আলুর পুর, তার উপরে একটা মুচমুচে কোটিং, জাস্ট কিন্তু অসাধারণ খেতে হবে। আপনারা চাইলে যে কোনো কেচাপের সাথেও খেতে পারেন, অথবা মুড়ির সাথেও কিন্তু সন্ধ্যের সময় দারুণ জমে যাবে। তোমাকে দিতে হবে? বাটি হাতে বসে আছো? ঠান্ডা দেবো? আচ্ছা কোনটা ঠান্ডা? এটা ঠান্ডা আছে, হালকা গরম। তুমি এগুলো খেতে থাকো। কেমন খেতে হয়েছে বন্ধুদের বলো। আমিও একটা নিয়ে নিয়েছি কুট্টু স্যার, আমি আপনাদের খেয়ে বলি কেমন হয়েছে। কাঁচা পেঁয়াজটা যেমন খেতে ভালো লাগছে, হালকা একটু সিদ্ধ হয়ে গেছে, আর ওপরে কোটিংটা তো দারুণ মুচমুচে আছে, আর ভেতরে পুরটাও টেস্টি আছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? সন্ধ্যের সময় এরকম স্ন্যাক্স হলে আর কিচ্ছু লাগবে না, আর এগুলো কিন্তু বেশ অনেকগুলোও খাওয়া যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।